youtube/এসোগান। ভিউয়ার্স, আমরা জানি বাংলাদেশ ফকির লালন শাহের দেশ, বাংলাদেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, বাংলাদেশ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেশ। আবার একই সাথে বাংলাদেশ পপ সম্রাট আজম খানের দেশ, ফিরোজ শাহের দেশ, হ্যাপি আকুল লাকি আকুলের দেশ, বাংলাদেশ আয়ুব বাচ্চুর দেশ। বাংলাদেশ একই সাথে হাজার 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 যে ব্যান্ড, বাংলাদেশি ব্যান্ডের দেশ। এবং আমরা বাংলাদেশি ব্যান্ড সঙ্গীত চর্চা এত বেশি রিচ যে আমরা প্রবাসী বসলেও আমরা প্রতিনিয়ত এর চর্চা করে যাচ্ছি। তো আর কোনো কথা নয়, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষায় রাখার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু আজকে রাতটি দুর্দান্ত একটি রাত হবে। আমি আপনাদেরকে সেই প্রমিস করে ওয়েলকাম জানাচ্ছি শ্যারড ড্রিমসকে। শ্যারড ড্রিমস। Shadow Dreams, welcome, welcome, welcome. ভিউয়ার্স, আপনারা জানেন যে এই মুহূর্তে আমেরিকাতে প্যান্ডেমিক পরিস্থিতি খুবই বিপজ্জনক একটি পর্যায়ে রয়েছে এবং আমরা সবাই এটা নিয়ে একটু উদ্বিগ্ন, কিন্তু তার মধ্যেও এই প্যান্ডেমিকের একটি দুঃসময়ের মধ্যেও আপনাদের মনে একটু আনন্দ নিয়ে এবং বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতকে নিয়ে হাজির হয়েছি আমরা আপনাদের সামনে। আজকের এই আয়োজনটি আপনারা সবাই উপভোগ করবেন এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনাদের পেজে থেকে আপনারা সবাই যেন এই লাইভটি শেয়ার করেন। সো শ্যাডো ড্রিমস, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ বিরাজ। হাউ আর ইউ গাইস? অনেক ধন্যবাদ। উই গুড, থ্যাংক ইউ বিরাজ ভাই। গুড টু সি ইউ। না, আপনারা সবাই প্যান্ডেমিকের মধ্যে কেমন ছিলেন? খুব ভয় ছিলাম প্যান্ডেমিকের মধ্যে। আমাদের মুখে এখন আপনারা মাস্ক দেখছেন না, তবে একটা জিনিস এশিওর করব যে আমরা এই অনুষ্ঠানটায় আসার জন্য আমরা টেস্ট করিয়েছি, কোভিড টেস্ট, এবং আমরা আজকের অনুষ্ঠানের পরে 13 তারিখে আমরা আবার কোভিড টেস্ট করব। সো ইউনো, থ্যাংক টু গড দ্যাট আমাদের সবার নেগেটিভ এসেছে। আমরা আবার 13 তারিখে কালকে আমরা আবার কোভিড টেস্ট করাবো। তো ইটস এ ডিফিকাল্ট টাইম ফর এভরিবডি। তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট টাইম। আমরা গান করি, আশা করি যে শো হবে, আমরা পারফর্ম করব, সেটাই আমরা উপভোগ করি, বাট এই প্যান্ডেমিকের সময় সেটা তেমন একটা হচ্ছে না। তো থ্যাংক ইউ সো মাচ মাহিন সুজন, তুষার রহমান, ক্যানিং এবং যারা যারা এজিএস এর সাথে আছেন এই ধরনের সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ, শ্যাডো ড্রিমসকেও ধন্যবাদ। সেই সাথে আমি প্রোগ্রাম শুরু করার আগে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যারা এই প্যান্ডেমিকের মাঝে আমরা আমাদের প্রিয়জনদের হারিয়েছি, তাদের আত্মার চিরশান্তি কামনা করি আমরা। এবং আজকে এই দুঃসময় হলেও আমরা কিছুটা হলেও যেন আমরা বাংলা গানের মধ্যে আবার ডুবে যেতে পারি এবং অবশ্যই বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতকে যেন আমরা আবার সেলিব্রেট করতে পারি। সো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি শ্যাডো ড্রিমসের কাছে। শ্যাডো ড্রিমস। থ্যাংক ইউ। আমরা শুরু করার আগে ক্যানি আছে আমাদের সাথে সাউন্ডে। থ্যাংক ইউ ক্যানি। আর আরেকটা কথা, ক্যানির কথা একটু বলে নেই যে আমাদের শ্যাডো ড্রিমস যখন 2015-এ আমরা শুরু করি, তখন ক্যানি ওয়াজ আওয়ার ফার্স্ট ড্রামার। সো থ্যাংক ইউ ক্যানি ফর বিং উইথ আস অল দ্য টাইম অ্যান্ড ট্রে। আমরা একটা সাউন্ড চেক করবো, একটা এই গানটা আমরা পারফর্ম করছি নাকি, আমরা সাউন্ড চেক করছি। Ready?
অধিকার সব কথা তাল না হয়ে তিল হলো দুয়ার তলে বিষম জলে খাল না হয়ে ঢিল হলো কত অধিকার সব কথা তাল না হয়ে তিল হলো দুয়ার তলে বিষম জলে খাল না হয়ে ঢিল হলো অযথায় সব কথা তাল না হয়ে তিল হলো দুয়ার তলে বিষম জলে খাল না হয়ে চিল হলো উত্তরি ছাই মাছগুলো তাই ফুল না হয়ে চিল হলো উৎকলের রব ফুলগুলো সব খাল না হয়ে চিল হলো কলরব ফুলগুলো সব রওনা হয়ে নীল হলো অসম্ভবে কখনো কবে মেঘের সাথে নীল হলো উত্তরি ছাই মাছগুলো তাই ফুল না হয়ে নীল হলো কলরব ফুলগুলো সব রওনা হয়ে নীল হলো খাল না হয়ে ঝিল তাল না হয়ে তিল ফুল না হয়ে ঝিল হলো কেন লাল না হয়ে নীল খাল না হয়ে ঝিল তাল না হয়ে তিল ফুল না হয়ে ঝিল হলো কেন সাউন্ড ব্যালেন্স ঠিক আছে কেন গুড দিচ্ছেন, আমরা খুবই অ্যাপ্রিশিয়েট করি আপনাদের এই ফিডব্যাকগুলো। আমরা সাউন্ডের জন্য কাজ করে যাচ্ছি। একটি বিষয় আমি লক্ষ্য করতে বলবো যে যেহেতু আমরা একটু সীমিত পরিসরে সীমিত সুযোগের মধ্যে এই লাইভটি করছি এই মুহূর্তে, আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা এই সাউন্ডটি ঠিক করতে পারবো। দোষ ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি শ্যাডো ড্রিমসের কাছে। শ্যাডো ড্রিমস গত প্রায় 2 মাস যাবত যতটুকু আমি জানি অক্লান্ত পরিশ্রমী আমি বলবো, যে কঠোর প্র্যাকটিসের মাধ্যমে আজকের এই শো করছেন। কেমন লাগছে তুষার? ভাল লাগছে, খুব ভালো লাগছে। আমরা একটু নার্ভাস। আমরা আজকে যে গানগুলো নিয়ে সাজিয়েছি অনুষ্ঠানটা, তার মধ্যে সিংহভাগই অ্যাবাউট 9-10 সংস আমরা আগে কখনো করিনি নতুন। তারপরে প্যান্ডেমিক হওয়ার কারণে যেহেতু মানে আমরা অনেক পরিশ্রম করেছি এভাবে যে আমরা নিজেরা অনেক প্র্যাকটিস করেছি, বাট একসাথে যে আমরা মানে একসাথে রিহার্স করব সেই সুযোগটা খুব কম হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করব, আশা করি সবার ভালো লাগবে। ভুল ত্রুটিগুলি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রথম গানটার আগে বিরাজ আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই তারেককে আবারও। সে আমাদের সাথে আগে আরেকটা অনলাইনে করেছিল শো, বাট হি ইজ এক্সেলেন্ট গিটারিস্ট অ্যান্ড অলসো হি প্লেজ মাল্টিপল ইনস্ট্রুমেন্টস। সো তারেকের জন্য এটা অফিশিয়ালি এটা সেকেন্ড শো ভার্চুয়ালি, রাইট, উইথ শ্যাডো ড্রিমস? হ্যাঁ। আচ্ছা, কংগ্রাচুলেশনস তারেক। Thank you. আচ্ছা, Also, he's a very good singer. হ্যাঁ আমরা আজকে তারেকের জিনিসটা গান আমি আসলে বলতে চাচ্ছিলাম আমার কাছে। আগের শোতে বলেছিলাম যে তারেকের কাছ থেকে উইল হিয়ার গ্রেট থিংস অ্যান্ড হি ইজ গোনা সিং কাপল সংস টুডে।
I just didn't want to say that yet, but তুষার ভাই হ্যাঁ আমরা অনেক গান শুনবো আজকে এবং অনেক ডিফারেন্ট টাইপের ব্যান্ডের আমরা কভার শুনবো অবশ্যই। এর আগের যে লাইভটি হয়েছিল তুষার, সেই লাইভটিও আমার মনে আছে একটি গভীর রাতে হয়েছিল। তো তোমরা কি একটু মানে সবকিছু রাত করে করো নাকি এই ধরনের কিছু বিষয়টা? এটার অ্যানসারটা কি দিব এটা বুঝতে নাফি পারছি না। দিতে পারবে। নাফি এই অ্যানসার answerটা দিতে নাফি পারবে। দিতে পারবে। মানে কি দিতে পারবে? হ্যাঁ প্রিপারেশনের একটা ব্যাপার আছে তো, সো একটু সময় নিয়ে করলে আর কি প্রিপারেশনটা ভালো হয়। হচ্ছে রাতে কেন রাতে কেন আমরা শো করি, দিনে কেন করি না? ওই আমরা সবাই রাতেই অ্যাভেলেবল। রাতের বেলা রাতের পাখি এখন যদি চোরকে জিজ্ঞেস করা হয়, ভাই তুই রাতে কেন চুরি করতে যাস, চোর কি উত্তর দিবে? না, আরেকটা অ্যাকচুয়াল রিজন যেটা আমি হয়তো অ্যাড করতে চাই, যে বাংলাদেশে অনেকে যারা দেখতে চায়, সো বাংলাদেশের সাথে সময়টা মেলানো একটু সবসময় ইজি না। আমার কাছে মনে হয় এটা একটা দারুণ একটি মানে সময়, কারণ একই সাথে বাংলাদেশের সকালে মানুষ এটা দেখতে পাচ্ছে, আবার এখন অনেকটা উইকেন্ডের এই রাতে মানুষ অনেকটা রিল্যাক্স হতে দেখতে পাচ্ছে। Right. সো সেই এলআরবির মতো রাত জাগা পাখি হয়ে, ঠিক আছে। আমাদের আসলে মাইন সুজন ভাই আসলে আমাদেরকে অপশন দিয়েছিলেন দিনে করব না রাতে করব। সো এই একটা কারণ, বাংলাদেশের টাইম আর আমেরিকার টাইম মিলানোর জন্য উই ট্রাই টু ডু দ্যাট নাইট হিয়ার। অসম। তাহলে আমরা প্রথম গানটা ছিল সাউন্ড চেক, এখন ফর্মালি প্রথম গানে চলে। ঠিক আছে। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সৈপ দিব আমার মন প্রাণ, আমি সৈপ দিব আমার মন প্রাণ, তুমি কোন বাদেশে বুলারে দয়াল চাঁদ, তুমি কোন বাদেশে রইলারে দয়াল চাঁদ, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সৈপ দিব আমার মন প্রাণ, আমি সৈপ দিব আমার মন প্রাণ, তুমি কোন বাদেশে রইবারে দয়াল দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে, দয়াল তোমার
মতোই উড়াইলায় আমার প্রাণ তুমি, সেই মতোই উড়াইলায় আমার প্রাণ তুমি। কোন বাতাসে রইলা রে দয়াল ছায়া, তুমি কোন বাতাসে রইলা রে দয়াল ছায়া। দয়া তোমার লাগিয়া যোগিনী সজীব, দয়া তোমার লাগিয়া যোগিনী সজীব। আমি শরীফা দিব আমার মন প্রাণ, আমি শরীফা দিব আমার মন প্রাণ। তুমি কোন বাতাসে রইলা রে দয়াল ছায়া, তুমি কোন বাতাসে রইলা রে দয়াল ছায়া। Awesome, awesome. দারুণ শ্যাডো ড্রিমস, এবং সেই সাথে গিটার ওয়াজ খুবই খুবই দুর্দান্ত। মানে আমি মানে অবশ্যই এরপরে আরো অনেক গান শুনবো আমরা। তুষার, শ্যাডো ড্রিমস একটু ফোক ধাঁচের গানের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, তাই তো? আমি জানি যে এর বাইরেও তোমরা আসলে অনেক ধরনের গান করো, তো ফোক ধাঁচের গানের প্রতি এই ইন্টারেস্টটা গ্রো আপ হওয়ার কারণ কি? আমাদের অবশ্যই আমরা ব্যান্ড সঙ্গীত অনেক পছন্দ করি, সেই জন্যই আমরা ব্যান্ড করা। তারপরে বাংলাদেশের যে ফোক যে গানগুলো, সেগুলো হচ্ছে এখন নতুন নতুন অনেক ব্যান্ড আছে যারা ফোক গানগুলো রিপ্রেজেন্ট করছে, বাট বাংলাদেশে এমন অনেক গান আছে যেগুলো আমাদের পরবর্তী প্রজন্ম সেগুলো হয়তো শোনার তেমন একটা সুযোগ পায় না। তো সেই জন্য আমরা বিভিন্ন ধরনের গান করি, উই ট্রাই টু ডু অল ডিফারেন্ট কাইন্ড অফ সংস, বাট ফোকটাকে আমরা কিছুটা প্রাধান্য দিই যাতে আমাদের মাটির গানগুলো, দেশের গানগুলো আমরা আমাদের প্রজন্ম যারা এই দেশে বড় হয়েছে বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। দারুণ। আমার মনে আছে 2 বছর আগে শ্যাডো ড্রিমসের একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল প্রথম মেলাতে, সেই প্রিয় বাংলার প্রথম মেলা। ভার্জিনিয়া যারা থাকেন, মেরিল্যান্ড ডিসি ভার্জিনিয়াতে, তারা অবশ্যই এই ইভেন্টের সাথে পরিচিত। সেইখানে তোমাদের একটি ফোক গান খুবই জনপ্রিয়তা পেয়েছিল, আর এর পরবর্তীতে বেশ কয়েকটা ফোক গান আমি শুনেছি অবশ্যই। আরো কথা হবে অবশ্যই। আমরা নেক্সট গানে যাই। আমরা নেক্সট গান কি নিয়ে হচ্ছে? আমরা জেমস ভাইয়ের একটা গান করি আজকে। মানে আমরা যখনই কোনো একটা অনুষ্ঠান করি, বিভিন্ন ধরনের গান করলেও জেমস ভাই, তারপর আয়ুব বাচ্চু ভাই, তাদের গান যদি না করা হয় তো অনুষ্ঠানটা অনেক সময় মনে হয় যে ইটস নট কমপ্লিট। সো আমরা জেমস ভাইয়ের একটা গান করি এখন। যে পথে পথিক নেই, বসে আছি সেই পথে, একাই আমি একলা রাতে, শত শতাব্দী ধরে চুপচাপ চুপচারি বসে আছি এই আমি, এক গ্লাস যোজনায়, এক গ্লাস অন্ধকার হাতে। যে পথে পথিক নেই, বসে আছি সেই পথে, একাই আমি একলা রাতে, শত শতাব্দী ধরে চুপচাপ চুপচারি বসে আছি এই আমি, এক গ্লাস যোজনায়, এক গ্লাস অন্ধকার হাতে। যে পথে পথিক বসে আছি সেই পথে, একাই আমি
শতাব্দী ধরে চুপচাপ নিষ্ঠুপ চারিদিকে বসে আছি এই আমি এক গ্লাস রচনায়া এক গ্লাস অন্ধকার হাতে যে পথে পথি নেই বসে আছি সেই পথে একাই আমি একলা রাতে শত শতাব্দী ধরে রাত জাগা অজস্র তারা জ্বালায় আলোর সেতু নীরব রাতের নীরবতা ভাঙে উড়ন্ত ধূমকেতু ছায়াপথ ধরে আমি হেঁটে যাই অসীম আমি ঈশ্বরের মতো নবঘুরে স্বপ্নগুলো রাতের অরণ্যে খুঁজে সভা উৎসবে মাঠে একাই আমি একলা রাতে চুপচাপ নিষ্ঠুপ চারিদিকে বসে আছি এই আমি এক গ্লাস যোজনায়া এক গ্লাস অন্ধকার হাতে যে পথে প্রতিদিনে বসে আছি সেই পথে একাই আমি একলা রাতে শত শতাব্দী ধরে চুপচাপ নিষ্ঠুপ চারিদিকে বসে আছি এই আমি এক গ্লাস যোজনায়া এক গ্লাস অন্ধকার হাতে যে পথে প্রতিদিনে বসে আছি সেই পথে একাই আমি একলা রাতে শত শতাব্দী ধরে ছায়াপথ ধরে আমি হেঁটে যাই অসীম আমি ঈশ্বরের মতো ভবঘুরে স্বপ্নগুলো রাতে অরণ্যে খুঁজে সভা উৎসব মাঠে একাই আমি একলা রাতে চুপচাপ নিষ্ঠুপ চারিদিকে বসে আছি এই আমি এক গ্লাস যোজনায়া এক গ্লাস অন্ধকার এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্ধকার হাতে। শুধু দর্শক মন্ডলী, দারুণ একটি নস্টালজিক গান, কারণ আমার এখনো মনে আছে 96 সালে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে দুর্দান্ত একটি অ্যালবাম ছিল, এটি স্ক্রুড্রাইভার অ্যালবাম। সেখানে এলআরবি এবং ফিলিংস, তখনকার সেই সময় ফিলিংস জেমসের ব্যান্ড, এই দুটো ব্যান্ড মিলে দুর্দান্ত একটি মিক্সড অ্যালবাম ছিল এবং সেই অ্যালবামের এই গানটি খুবই জনপ্রিয়। এখনো আমরা এই গানটি চিরসবুজ। তুষার, আমার জানা মতে তুমি তো এই ডিএমভি এরিয়াতে বাংলাদেশি ব্যান্ড সঙ্গীত চর্চা করছো প্রায় 20 বছরের উপরে, যদি আমি ভুল না করি। এর মাঝখানে তো প্রচুর ব্যান্ড এখন আছে, যেটা নাকি আমাদের জন্য খুবই পজিটিভ একটা বিষয়, যে এই মুহূর্তে ডিএমভি এরিয়াতে প্রায় 10টির উপরে বাংলা ভাষাভাষী বাংলাদেশি ব্যান্ড রয়েছে, যারা বাংলা ব্যান্ড সঙ্গীত চর্চা করে থাকে। কিন্তু তারপরেও কি মনে হয় যে ব্যান্ড সঙ্গীতের প্রতি মানুষের একটু অনীহাটা এখনো রয়ে গেছে? বাংলাদেশের কথা বলতে পারবো না। বাংলাদেশে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা ব্যান্ড সঙ্গীত শুনেই বড় হয়েছি। তো আমেরিকার কথা বলতে পারি, আমি ব্যান্ড আমেরিকায় এসে প্রথম শুরু করি। তখন আমাদের ব্যান্ডের কোনো নাম ছিল না। আমি সুহাস ভাই, সোহেল ভাই, আমরা তিনজন মিলে একটা ব্যান্ড শুরু করি। তো তখন যেখানেই যেতাম সুহাসও তার দল বলতো, তো আমাদের তখন জটিল নামটা ছিল না। তো তখন দেখতাম যে কোনো একটা শোতে গেলাম, আমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাই আছে শোতে, মানে দর্শক অডিয়েন্সে। তো এখন আমার মনে হয় এখন কিছুটা বাড়ছে, তারপরেও ইট কুড হ্যাভ বিন বেটার, বাট আমার মনে হয় যে এখন যে নতুন নতুন ব্যান্ডগুলো হচ্ছে, দ্যাটস অ্যান ইন্ডিকেশন যে ব্যান্ড সঙ্গীতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বা নতুন প্রজন্মের প্রতি আগ্রহ বাড়ছে। যদি এটা আগ্রহ না বাড়তো তাহলে ব্যান্ড করে তো কোনো মানে ইটস নট ফান, সো নতুন ব্যান্ডগুলো হয়তো হতো না। আমার মনে হয় এটা বাড়ছে এখন। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই বাড়ছে, এবং বাড়ছে বলেই হয়তো আমাদের আজকের এই প্রোগ্রামটা সেটারও একটি মানে আমাদের
ফল, আমাদের এই আজকের এই জনপ্রিয়তার ফলাফল। আমি একটু যদি নাফির কাছে যাই, নাফি, হ্যাঁ ভাই। আমি তো তোকে তুই করে বলি, কিন্তু আজকে প্রোগ্রামে একটু ফর্মাল, একটু তুমি করে বলতে হবে। আচ্ছা, এই যে ব্যান্ড সঙ্গীত চর্চা হচ্ছে, আমরা আসলে আমাদের এই ইয়াং জেনারেশন যারা এখানে গ্রো আপ হচ্ছে, তাদের কাছে আমরা বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতকে আমরা কিভাবে পৌঁছায় দেওয়া যায় আসলে, মানে আমরা জানি যে সবাই কাজ করে যাচ্ছে, কিন্তু তাদেরকে আমরা কিভাবে আরো আরো বেশি অনুপ্রাণিত করতে পারি? এখানে আমরা যারা আউটডোর শো করি, আমরা এখানে যারা ভার্জিনিয়ার ব্যান্ড যারা আছে, আমরা তো পহেলা বৈশাখ পিঠা মেলা অনেক জায়গায় বাজাই। সো এখানে অনেক ইয়াং ক্রাউড আমরা দেখি। কিছু কিছু সময় দেখা যায় যে ব্যান্ড উঠলে ওরা হাইটা অন্যদিকে চলে যায়। দে আর নট দ্যাট অ্যাট্রাক্টেড, বিকজ আমি যে জেনারেশন থেকে আসছি, আমি 2008-এ এখানে আসছি। সো আই হ্যাভ পাস্ট, আমি বাংলাদেশে কিছুদিন ছিলাম। সো বাংলাদেশের ব্যান্ড মিউজিকটা আমি এখানে ধরে নিয়ে আসছি আমার সাথে। সো এখানে যারা বড় হচ্ছে বা এখানে যারা গ্রো আপ হচ্ছে, ওরা হয়তো ওইভাবে বাচ্চু ভাইয়ের গান অথবা জেমসের গান শুনতেছে না যেভাবে আমরা শুনতেছি। সো বাট বাংলাদেশের অনেক নতুন নতুন ব্যান্ড যারা আছে, ওরা আবার ওদের গান অনেক শোনে। সো আই মিন ইট উইল ডেভেলপ ডে বাই ডে। মানুষের এই আগ্রহটা আসতে হবে যে কিডসদের, এখনকার জেনারেশনে যারা ছেলেবেলারা যারা পিঠা মেলা যায়, বৈশাখী মেলা যায়, ধৈর্য ধরে আমাদের গান শুনতে হবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কি বাজাই, কি গাচ্ছি, কার গান গাচ্ছি, গানটা কোথা থেকে আসছে, আউটসোর্সটা কি, এভরিথিং। সো অবশ্যই আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত শো করার মাধ্যমে এবং মানে আমরা প্রতিনিয়ত তাদের কাছে পৌঁছে দেওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখানে একটা জিনিস নাফির সাথে একমত এবং অ্যাড করতে চাই টু হোয়াট নাফি সে। এখানে হয় কি, এখন তো প্যান্ডেমিকের কারণে অনেকগুলো শো হচ্ছে না, বা মানে লাইভ সেভাবে আমরা স্টেজে গিয়ে পারফর্ম করতে পারছি না। বাট যে জিনিসটা আমার মনে হয় যে যারা অর্গানাইজার তারা যদি একটু লক্ষ্য রাখেন যে যখন কোনো প্রোগ্রাম তারা সাজান, এমনভাবে সাজানো হয় যে এভরি সিঙ্গেল মোমেন্ট স্টেজের সামবাড়ি থেকে মানে গান করছে। বাট দ্য থিং ইজ, স্টেজটা যখন অনুষ্ঠানের শেষে যে ব্রেক আপ করা হয়, সেই সময়টা হাতে থাকে না। তখন হয় কি, এখানকে যারা আমরা ব্যান্ড করছি, আমাদেরকে দেওয়া হয় একদম লাস্ট পারফরমেন্স। তখন দেখা যায় যে আমরা পারফর্ম করছি, ওদিক থেকে চেয়ার টানাটানি শুরু হয়ে গেছে, এদিক থেকে চেয়ার সরানো হচ্ছে। সো এই জিনিসটা যদি যারা, আমি আরেকটা কমপ্লেন্ট শুনছি অনেকের কাছ থেকে, যাদের ছোট বাচ্চা আছে, ব্যান্ড মিউজিক একটু লাউড হয়, which is natural, right? Like when you have acoustic drums and all this, একটু লাউড হয়ে যায়। ছোট বাচ্চা যাদের আছে তারা একদমই থাকতে চায় না তখন, মানে ইয়াং কাপড়রা চলে যেতে। হ্যাঁ, ব্যান্ড মিউজিক লাইভ শোর ব্যাপারে তো অনেক ধরনের প্রোস এন্ড কনস আছেই, সেটা তো অবশ্যই। কিন্তু হ্যাঁ, এইটা একটা খুবই পজিটিভ দিক যে প্রতিটা গ্রুপ প্রতিনিয়ত ব্যান্ড সঙ্গীতের ব্যাপারে তারা প্যাট্রোনাইজ করে যাচ্ছে। এই কমপ্লেন্টের ব্যাপারে আমি একটা জিনিস যেটা বলতে পারি, যেহেতু আমরা এখানে অনেক ডিফারেন্ট আমেরিকান কনসার্ট বা যেখানে যাই, ওখানে কিন্তু ছোট বাচ্চা অনেকেই নিয়ে আসে। আমি নিজে আয়রন মেডেনের কনসার্টে যেয়ে দেখছি যে ছোট বাচ্চা নিয়ে আসছে, বাট তাদের কানে Earplugs. এয়ারপ্লাগস বা এরকম বড় ওভার দ্য ইয়ার এয়ারপ্লাগ। মেবি আমাদের নেক্সট শোতে অর্গানাইজারদের আমরা এটা বলতে পারি যে কিছু ইয়ারপ্লাগস রাখা। মাহিন ভাই শুনে নিয়েন, কিন্তু But it's cheap. It's like Lowe's বা Home Depot-তেই পাওয়া যায়। বাচ্চা মাহিন ভাই শুনে নিয়েন। আচ্ছা, আমি এই পর্যায়ে আমি অল্প কিছু কমেন্টস পড়তে চাই। অনেক কমেন্টস আসছে এর মধ্যেই। সাউন্ডের ব্যাপারে সবার খুব ভালো ফিডব্যাক পেয়েছি আমরা, যার কারণে সবাই বলছে এখন Thank you, সাউন্ড কেনি ভাই। খুব সুন্দর আছে। ইফতেখার আরিফ বলছেন বাহ তুষার। ওদিকে জাভেদ, আমাদের বিভাগী ব্যান্ডের ভোকাল জাভেদ হাসান বলছেন ওয়াও কামাল তুষার আহমেদ ভাই, ইউ আর সিঙ্গিং ওয়ান অফ মাই ফেভারিট নাম্বার, লাভড ইট। খুব সম্ভবত যে পথে পথিক নেই এই গানটি। জেমস বিমল গোমেজ উনি বলছেন তুষার ভেরি গুড, ওয়েল ডান। ইশফাকুল ইসলাম উনি বলছেন এক্সেলেন্ট পারফরমেন্স। ওদিকে তানজিম ইকবাল, আমাদের টনি ভাই ক্রনেজ ব্যান্ডের গিটারিস্ট, উনি বলছেন গ্রেট টু সি ইউ গাইজ অ্যাগেইন, এনজয়িং দ্য শো, গুড সাউন্ড টু। থ্যাংক ইউ টনি ভাই। হ্যাঁ, অনেকে আমাদের শো দেখছে এই মুহূর্তে। আমাদের লাইভ ভিউয়ারের সংখ্যা বেড়েই যাচ্ছে অবশ্যই। আমরা তাহলে নেক্সট গানে চলে যাই। নিশ্চয়ই, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ অ্যাগেন ক্যানি, এক্সেলেন্ট সাউন্ড। আমরা অ্যাটলিস্ট আমাদের এয়ারপডে আমরা এক্সেলেন্ট সাউন্ড পাচ্ছি। থ্যাংক ইউ। আসলে কেনি ভাইয়ের জন্য আমরা শেষে গিয়ে বড় ধরনের ধন্যবাদ দিতে চাই, কারণ এই সাউন্ডটা তৈরি করার জন্য, এই সাউন্ডটা মেনটেন করার জন্য যে পরিশ্রম এবং যে এফোর্টটা দিতে হয়েছে, আসলে এটা যে না দেখবে সেটা বিশ্বাস করতে পারবে না। সো কেনি বিশ্বাস, কেনি ভাইয়ের প্রতি হ্যাটস অফ। অবশ্যই, এবং অলসো যারা মাহিন ক্যামেরায় সুজন। আছেন, মাহিন সুজন এবং তুষার ভাই। রহমান,
they're behind the scene, but they're doing excellent job. হ্যাঁ, আমি এই শোর শেষের দিকে আমাদের এই এসো গান শুনির প্রেসিডেন্ট তুষার ভাই এবং আমাদের যে এই মেইন যে এই পুরো প্রোগ্রামের যে পেছনে যে কি পার্সন সেই মাহিন সুজনকে আমি পরিচয় করিয়ে দেবো। তোর জন্য আমি বন্য মাতাল অনুভব জুড়ে সব শূন্য শুধু জন্য তুই খোঁজা চিহ্ন তোর জন্য আমি বন্য মাতাল অনুভব জুড়ে সব শূন্য শুধু জন্য তুই খোঁজা চিহ্ন শপথ নিলাম তোকে রানী তবু নিশ্চয়ই এই রাজত্বে খুঁজে দেখি আমার মতো আমি না কেউ সর্বমতে শপথ নিলাম তোকে রানী তবু নিশ্চয়ই এই রাজত্বে খুঁজে দেখি আমার মতো আমি না কেউ সর্বমতে তোর জন্য আমি বন্য দেখেছি যা দেখার ছিল এই মনের আয়না অবিরত ভালোবাসা বিকাশে কি হায় আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি অভিমানে দূরে আমি হারাবো যখন ভালোবাসার মৃত্যু বলে করো না বারণ শপথ নিলাম তোকে রানী তবু নিশ্চয়ই এই রাজত্বে খুঁজে দেখি আমার মতো আমি না কেউ স্বর্গমন্ডে শপথ নিলাম তোকে রানী তবু নিশ্চয়ই এই রাজত্বে খুঁজে দেখি আমার মতো আমি না কেউ স্বর্গমন্ডে তোর জন্য আমি বন্য বন্ধু দুই জায়গা লইয়া পড়ছি আমি পাবে বড় বড় মায়া করলে ভাই যাবো এখানে দুইটা গাফেল লইয়া পড়ছি আমি পাবে বড় বড় মায়া করলে ভাই যাবো এখানে ডুবে থাকি বৃথা যত এই মনে ভাবনা স্মৃত পণ্যে স্বপ্ন দেখা বাধ্য জীবন চাই আমি পথে দিতে পারি তোর চোখের হিরো ভালোবাসা পবিত্র ভীষণ অভিমানে দূরে আমি হারাবো যখন ভালোবাসার মৃত্যু বলে করো না বারণ শপথ নিলাম তোকে রানী তবু নিশ্চয়ই এই রাজত্বে খুঁজে দেখি আমার মতো আমি না কেউ স্বর্গমন্ডে শপথ নিলাম তোকে রানী তবু নিশ্চয়ই এই রাজত্বে খুঁজে দেখি আমার মতো আমি না কেউ স্বর্গমন্ডে তোর জন্য আমি অন্য মাতার ভাব জুড়ে সব শূন্য শুধু শূন্য
রেখো যতীন্দ্র শপথ নিলাম তোকেই রানী করবো নিশ্চয়ই এই রাজত্বে বুঝে দেখিস আমার মতো ভাবি না কেউ সর্বমতে শপথ নিলাম তোকেই রানী করবো নিশ্চয়ই এই রাজত্বে বুঝে দেখিস আমার মতো ভাবি না কেউ সর্বমতে তোর জন্য উহ! দুর্দান্ত দুর্দান্ত কি বলবো আসলে দারুণ কোঅর্ডিনেশন, দারুণ কেমিস্ট্রি। আসলে এই গিটার, বেস এবং একই সাথে ড্রামস এবং ভোকালস, অ্যাকচুয়ালি 3টা ভোকাল একসাথে, না দারুণ কম্বিনেশন। আর অনেকে আমাদের এখানে আমি কয়েকটা কমেন্ট পড়তে চাই, কিন্তু কমেন্ট পড়ার আগে আমি আসতে চাই একটু আমাদের সবার প্রিয় পারভেজ ভাইয়ের কাছে। পারভেজ ভাই, আমি জানতাম সে ধরনের, কিন্তু আপনি কি জানেন আপনি সবার এখানে অপ্রিয় কেউ আছে আপনার? না। আচ্ছা, সবাই আমার প্রিয়, আমিও সবার প্রিয়। এখানে কেউ বলতে পারবে না যে আমাকে পছন্দ করে না। আচ্ছা, কারণ আপনার দেখা যাচ্ছে আলাদা একটা ফ্যান বেজ আছে এখানে। এটা আমার জানা ছিল না। আচ্ছা, এখানে আপনাকে অনেকেই নাম ধরে আপনাকে প্রশংসা করছে। আমি কিছুক্ষণের মধ্যেই কিছু কমেন্টস পড়বো। তার আগে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এখানে ডিএমভি এরিয়াতে এই আপনারা যারা গিটারিস্ট আছেন তাদের একটা দারুণ একটা প্যাশনেট চর্চা সবসময় রয়েছে, একটা প্র্যাকটিস সবসময় রয়েছে। Right, right. আপনাদের মূল ইন্সপিরেশনের জায়গাটা আসলে কোথায়? আমরা ছোটকাল থেকে যেভাবে বলা হলো যে আমরা ব্যান্ড মিউজিক শুনে বড় হয়েছি, রাইট? আমাদের সময় ইলেকট্রনিক মিউজিক কম ছিল, রক মিউজিকের টাইমটা ইট ওয়াজ ফ্রম 80s, রাইট? 80s, 90s, 2000 এগুলো সব রক মিউজিকের টাইম। আয়ুব বাচ্চু, ভাই আজম খান, এরাই স্টার্ট করছে। সো এদের সব কিছু গিটার শিখতে গেলে প্রথমে এগুলোই শিখতে হয়। সো ওনাদের ফলো করতে করতে আসলে আমরা মানে গিটারের প্রতি এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি বলতে পারি। এখন আমরা ম্যারিড, আমাদের বাচ্চা আছে, ফ্যামিলি আছে, বাট চাকরি বাকরি ফ্যামিলির পরে যদি কিছু থাকে সেটা হচ্ছে এই জিনিসটা। এটা ছাড়া আমরা এখানে যত মিউজিশিয়ান মানে গিটারিস্ট যারা আছে, যারা গিটার বাজায়, কেউ এটা ছাড়া বেঁচে থাকতে পারবো না। ইটস পার্ট অফ লাইফ না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেন, কিন্তু এটা ছাড়া বেঁচে থাকতে পারবে না। আমি আপনাদেরকে যেহেতু ব্যক্তিগত বন্ধু হিসেবে আমি জানি যে আপনারা কাজের বাইরে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আপনারা এই গিটারের পেছনে মানে দিনের একটা বিশাল সময় আপনারা ব্যয় করেন। আমি বলবো যে খুবই প্যাশনেটলি করেন। রাইট রাইট। হ্যাঁ। আমাদের এমন যায় যে কোনো একদিন যদি কোনো ব্যস্ততার কারণে গিটার বাজানো না হয়, গিটারটা জাস্ট না ধরি, ওই দিনটাই কেমন যেন কষ্ট হয়। ইটস রিয়েলি পেইনফুল। মানে যারা মিউজিক করে, যেমন কেনি ড্রামস বাজায়, কেনিকে বলা হোক যে ড্রামস না বাজায় থাকো, কেনির কষ্ট হবে, রাইট? গিটারটা এরকম। অবশ্যই, এবং সেই জন্যই হয়তো আমরা প্রতিনিয়ত এই নতুন নতুন ভার্সনগুলো শুনছি, নতুন নতুন ক্রিয়েশনগুলো শুনছি, আর আরো শুনবো সামনে অবশ্যই। ইনশাআল্লাহ। দর্শক কিছু কমেন্ট পড়ে নিতে চাই। আমাদের সবার প্রিয় ক্লেমেন্দা, আমাদের চোরাবালির ভোকাল, উনি বেশ কয়েকটা কমেন্ট করেছেন, খুবই পজিটিভ, খুবই সাপোর্টিভ উনি সবসময়। উনি বলছেন কেনি বিশ্বাস ইজ অলওয়েজ বেস্ট। নো ডাউট। আচ্ছা, জিনাত চৌধুরী বলছে গো কেনি। আচ্ছা, কেনি ভাইয়ের প্রতি সবার একটা কেনি ভাই best- আলাদা ফ্যান বেজ আছে কিন্তু। আচ্ছা, ইফতেখার আরিফ অনেক আবার বড়, আমি বলছেন, নিজেও কেনির ফ্যান। হ্যাঁ, ইফতেখার আরিফ আবার বলছেন সত্যি শব্দ প্রক্ষেপণ খুব সুন্দর হচ্ছে। উনি আবার বলছেন দারুণ হচ্ছে তুষার। ওখানে জাসমন ব্যানার্জি উনি লিখেছেন নাইস। ফ্রান্সিস গোমেজ, কেনিদা গ্রেট সাউন্ডস উইথ নো ক্র্যাক, লেট ইট বি। ওদিকে আমাদের হাসনাত সানি ভাই লিখেছেন তুষার ভাই ইজ দ্য গ্রেট সিঙ্গার ইন আওয়ার টাউন, হোপস উই উইল সি লাইভ স্টেজ প্রোগ্রাম সুন। এরপর তিনি আমার ব্যাপারে কিছু লিখেছেন, আমি বলবো না। ওটা একটু শুনতে চাই। ওটা শুনতে চাই, ওটা শুনতে চাই। আচ্ছা, উনি লিখেছেন অ্যান্ড্রু বিরাজ ইজ দ্য গুড হোস্ট অ্যাজ অলওয়েজ, থ্যাংকস AGS ফর অর্গানাইজ অল দ্য ভার্চুয়াল প্রোগ্রামস। মাহিন সুজনকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন আমাদের হাসনাত সানি ভাই। এদিকে রনক আজাদ শিবলি উনি লিখেছেন গ্রেট। আর আরো অনেক কমেন্টস আসছে, এবং একটি গানের রিকোয়েস্ট আসছে। উৎপল বড়ুয়া, আমাদের সবার শ্রদ্ধেয় উৎপল দা, উনি জানিয়েছেন সারাদিন তোমায় ভেবে সোলস ব্যান্ডের গান শুনতে চাই। আমরা অবশ্যই যদি আমাদের পরবর্তীতে প্রোগ্রামের শেষে যদি সময় থাকে তাহলে আমি অনুরোধ করব, যদি সময় থাকে আমরা অবশ্যই রাখার চেষ্টা করব সেটা। তুষার, আমরা তো জানি যে শ্যাডো ড্রিমস খুব বিখ্যাত কাভার গানের জন্য, বিশেষ করে এই না অবশ্যই যে এই আমি কি বিখ্যাত মানেটা কি?
না না আমি অবশ্যই এটা আমরা পজিটিভ বিখ্যাত বলছি হতে পারিনি। না আমি বললাম যে এই কারণে কারণ এত ভার্সেটাইল ধরনের গান একই সাথে ফোক থেকে শুরু করে হার্ড রক এই ধরনের এত ভালো কাভার কিন্তু এই ডিএমভি এরিয়াতে আর খুব কম ব্যান্ডই করতে পারে আমার জানা মতে একই সাথে আমি জানি যে শ্যাডো ড্রিমস তার নিজেদের নাম্বারের উপর কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত তো আমরা কি কোনো নিজেদের নাম্বার শুনবো আজকে হ্যাঁ নিশ্চয়ই আমরা অ্যাকচুয়ালি এই নাম্বারটা আমরা আগেও করেছি আমরা এখন অ্যাকচুয়ালি একসাথে 3টা গান নিয়ে কাজ করছি বাট এই গানটা আমাদের মোটামুটি তৈরি এটা আগেও পারফর্ম করেছি আমরা সো স্মৃতিরাঙ্গিনা করি আমরা আমাদের নিজেদের একটা গান করছি এই গানটির নাম কি স্মৃতিরাঙ্গিনা স্মৃতিরাঙ্গিনা আচ্ছা এই গানটি কার লেখা এবং কার সুর এই গানটি আমার লেখা আমি ক্লাস 9 গ্রেডে থাকতে লিখেছিলাম গানটা শুরু করা ও ওয়াও আমরা একটু শুনবো একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু শুনবো ছোট করে আসলে ব্যাকগ্রাউন্ড তুষার ভাই সত্যি কথা বলেন। আমরা মানে ছেঁকা খায় কি এই ধরনের না না আমার আসলে তখন ক্লাস 9 আমি তখন ক্যাডেট কলেজে পড়ি তো আই হ্যাড এ ক্রাশ I had a very good memory of cadet college, but also I couldn't adjust very well there. Also, I had really hard time. So মানে আমি বসে বসে লেখার চেষ্টা করতাম আর কি তখন just to keep myself busy. So তখন এই গানটা লেখা এটা আসলে তেমন কোনো স্টোরি মানে প্রেমের স্টোরি যদি if you want to hear about that, it's not anything like that. ঠিক আছে আমরা পার্সোনালি শুনে নেব বাইরে শোর পরে ওকে লেটস গো ফর ইট মনে পড়ে যায় স্মৃতিরাঙ্গিনায় হারানো দিনের কথায় স্বপ্নের দিনগুলি আশার আলো তুলি ডাকছিল কে আমায় মনে পড়ে যায় স্মৃতিরাঙ্গিনায় হারানো দিনের কথায় স্বপ্নের দিনগুলি আশার আলো তুলি ডাকছি বলে আমায় সে ডাক শুনে আমি তাই ছুটে গিয়েছি আলোর পিছে ছুটে বুঝি ভুল করেছি সে ডাক শুনে আমি তাই ছুটে গিয়েছি আলোর পিছে ছুটে বুঝি ভুল করেছি এতদিন যত আশা করেছি সে আশায় আমি কত কথা ভেবেছি এতদিন যত আশা করেছি সে আশায় আমি কত কথা ভেবেছি আর সব আশা নিভে গেছে ভেঙে গেছে মন ভেঙে গেছে আজ সব সোনালি স্বপ্ন সব আশা নিভে গেছে ভেঙে গেছে মন ভেঙে গেছে আজ সব সোনালি স্বপ্ন
এতদিন যা কিছু ভেবেছিলাম সব কিছু মিছে আজ বুঝে নিলাম এতদিন যা কিছু ভেবেছিলাম সব কিছু মিছে আজ বুঝে নিলাম আজ থেকে আর মিছে দেখবো না স্বপ্ন ভিজবে না আর মোরে দুটি নয় আজ থেকে আর মিছে দেখবো না স্বপ্ন ভিজবে না আর মোরে দুটি নয় মনে পড়ে যায় স্মৃতির আঙিনায় হারানো দিনের কথায় স্বপ্নের দিনগুলি আশার আলো তুলি রাখছিল যে আমার মনে পড়ে যায় স্মৃতির আঙিনায় হারানো দিনের কথায় স্বপ্নের দিনগুলি আশার আলো তুলি রাখছিল যে আমার সে ডাক শুনে আমি তাই ছুটে গিয়েছি আলোর পিছে ছুটে বুঝি ভুল করেছি সে ডাক শুনে আমি তাই ছুটে গিয়েছি আলোর পিছে ছুটে বুঝি ভুল করেছি দারুণ দারুণ মনে পড়ে গেল এই সেই সোলসের গান এই আমাদের পার্থবড়ুয়া উনি শীষ দিয়ে গান গিয়েছিলেন এবং 90 দশকের গোড়ার দিকে সেটা মানে খুবই জনপ্রিয় একটি গান হয়েছিল মানে দারুণ এই গানটি আমরা কি খুব শীঘ্রই কোথাও থেকে রিলিজ পাচ্ছি এই গানটা আমরা এখন অ্যাকচুয়ালি পারভেজ আমি নাফি আর তারেক আমরা সবাই মিলে কাজ করছি এখন রেকর্ডিংয়ের সো রেকর্ডিংটা হয়ে গেছে অনলি বাকি আছে বোধহয় আমার ভয়েস টেকটা আর বেস এই দুটো হয়ে গেলে উইল ট্রাই টু ডু সামথিং উইথ দিস সং তাহলে আমরা খুব শীঘ্রই পাচ্ছি সো Hopefully, ভিউয়ার্স yeah. Hopefully next year মার্চ এপ্রিলের দিকে এপ্রিল মে দিকে Wow. তাহলে viewers, be prepared for the awesome number of Shadow Dreams coming soon, most probably on April 2021. কিছু কমেন্ট না পড়লেই নয় জাভেদ ভাই আমাদের বিভাগীয় ব্যান্ডের ভোকাল আবার লিখেছেন দুর্দান্ত পারভেজ ভাই পারভেজ ভাইয়ের মানে চারদিকে পারভেজ ভাই মিছিল টিছিল বেরোয় যাবে মনে হয় আপনার নামে আজকে রাতে দেখা যাবে পারভেজ ভাই বলতে মিছিল টিছিল বেরোয় যাচ্ছে হ্যাঁ I don't know if you guys noticed আমি বলেছিলাম যে তারেক মাল্টিপল ইনস্ট্রুমেন্ট বাজায় সে আজকে ইউকুলেলি বাজাচ্ছে কয়েকটা গানে আমি আসতাম কিছুক্ষণের মধ্যে হ্যাঁ হ্যাঁ আর পারভেজ আজকে আসলে একটা 12 স্ট্রিং গিটার বাজাচ্ছে আমি 6 স্ট্রিংই বাজাতে পারি অনেকদিন না ট্রাই 12 করার string ইচ্ছা বাজাচ্ছি। ছিল ভালো আমি আসলে 12 স্ট্রিং ভালো বাজাতে পারি না আগে থেকে বলে নিচ্ছি অনেক দিনের ইচ্ছা ছিল ভাই আজকে নিজেদের মধ্যে শো করতেছি এর জন্য ট্রাই করতেছি আচ্ছা He actually plays really good though, just so you know. He does play good. আমি মানে we actually look at him when he plays his lead. আমি এটাই বললাম আমি 16ই ভালো মতো বাজাতে পারি না হি প্লেস 12 string. Awesome. দুর্দান্ত আমরা কি মানে দেখা যাবে হয়তো মাল্টিপল গিটার একসাথে বাজাচ্ছে একসাথে পারভেজ ভাই খুব তাড়াতাড়ি কয়েকটা কমেন্ট না পড়লেই নয় আসলে তাহেরা পারভিন উনি লিখেছেন ওয়ান্ডারফুল ইউ গাইজ গিভিং আস ইমেন্স প্লেজার নাসরিন That's actually আক্তার আমার আম্মু, so thank you. নিয়াজি উনি লিখেছেন খুবই ভালো হয়েছে তুষার জিনা চৌধুরী আবার লিখেছে আমাদের আপনাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সো ওদিকে নাকিব হাসান উনি লিখেছেন গ্রেট পারফরমেন্স হ্যাঁ নাকি ভাই আসিফ হাকিম আমাদের দীপু ভাই উনি লিখেছেন এনজয়িং দ্য শো ইউ গাইজ আর ডুইং গ্রেট গোলাম ফারুক লিখেছেন গুড জব তুষার পারভেজ নাফি তারেক থ্যাংক ইউ আঙ্কেল উনি হচ্ছে নাফির আব্বা ও আচ্ছা আচ্ছা Thank you, uncle. আচ্ছা নাফির আব্বা আমাদের আঙ্কেল দেখছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আঙ্কেল অনেক ধন্যবাদ সময় করে একটি কমেন্টস রাখার জন্য তুর্ক দাস আমাদের বিভাগীয় ব্যান্ডের গিটারিস্ট লিখেছে এনজয় করতেছি অনেক থ্যাংক ইউ তুর্ক হ্যাঁ কমেন্টস আসছি একটা খুব মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমার জানা মতে এই শোটি অনেকগুলো শহর থেকে একসাথে দেখা হচ্ছে আমার এক বন্ধু বসে দেখছে সিডনি থেকে সেই সাথে পেনসিলভেনিয়া থেকে নিউ ইয়র্ক থেকে এবং অবশ্যই ডিসি মেরিল্যান্ড ভার্জিনিয়া আছে সো গাইজ you guys are rocking the
Thank তো you. not বাংলাদেশ only থেকেও the কিন্তু Khan, আছে অ্যাকচুয়ালি কয়েকটা কমেন্টস ফ্রম বাংলাদেশ থেকে আমি চিনছি। Thank you for staying with us. বাংলাদেশ থেকে সরি সো তাহেরা পারভিন উনি আমার আম্মা। আচ্ছা উনি বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ আন্টি Thank you. আচ্ছা aunty. আন্টিকেও আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের অচিন কোণে। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীন কোণে। আকাশে বাতাসে বসন্ত সুবাসে, কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়ায়। গলিতে গলিতে ঘরেতে বাহিরে যেথা যাই, ডাকে মরে তারি ছায়া। La 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 le, la la le, la la le, la 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 le। আমি কি দেখিনি হায় বুঝিনি, শুনিনি হায় তাহারও মনের আকুলতা। কেন সে বোঝেনি হায়, শোনেনি জানেনি হায় আমারও বুকেরও অবুঝ কথা। উড়িয়া উড়িয়া ঘুরিয়া 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 বেড়াই তারে জানাবে। এপারে ওপারে দুয়ারে দুয়ারে জোরের দুয়ারে আগামী ছিলে। আমি কি দেখিনি হায়, খুঁজিনি জানিনি হায় তাহারও মনেরও আকুলতা। কেন সে বোঝেনি হায়, শোনেনি জানেনি হায় আমারও বুকেরও অবুঝ কথা। La 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 le 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 le. Oh, আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের অচিন কোণে। আকাশে বাতাসে বসন্ত সুবাসে, কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়ায়। গলিতে গলিতে ঘরেতে বাহিরে যেখানে যাই, ডাকে মরে তারি ছায়া। আচ্ছা আমি যে বলেছিলাম যে কভার গানের ব্যাপারে খুবই ভার্সেটাইল শ্যাডো ড্রিমস, আমি কি একদমই ভুল বলেছিলাম? আমার তো মনে হয় না। মানে আমরা যারা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সাথে খুবই পরিচিত এবং ছোটবেলা থেকে মানে এগুলো শুনেই বড় হয়েছি,
আমরা তো অন্তত বুঝতে পারি যে একই সাথে শিরোনামহীন, তারপর জেমস, তারপর ফুয়াদ এবং এই মিনারের এই দুর্দান্ত এই গানটি একদম এত সুন্দর করে গাওয়ার পেছনে এই ভার্সেটালিটির রহস্যটা কি আসলে? আমরা আসলে চাই সব রকম অডিয়েন্সের অ্যাপিলটা চাই আসলে। সো আপনি যদি এক ধরনের গান করে যান তো অডিয়েন্সের লিমিটটা আসলে অনেক লিমিটেড হয়ে যায়। সেটা তো অবশ্যই গান চুজিং এর ব্যাপারে, কিন্তু Right. আপনাদের যে পারদর্শিতা সেটা নিয়ে ব্যাপারে আমি বলতে চাই, মানে আপনারা এত মানে বিভিন্ন গানের প্রতি এত সুন্দর পারদর্শী হয়ে উঠতেন কিভাবে? জাস্ট হার্ড ওয়ার্ক, ফিল দ্য মিউজিক। ফিল দ্য মিউজিক, রাইট? আপনি সবসময় বলে ফিল দ্য মিউজিক। আমি মনে হয় তারেকের কাছে একটু আসতে চাই, কারণ তারেক খুব সম্ভবত আমার জানা মতো তারেক তুমি তো বাংলাদেশেও ব্যান্ড করে এসছো এবং এইখানে তুমি ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো। তোমার এক্সপিরিয়েন্সটা কি, কারণ তুমি দ্য নিউয়েস্ট এডিশন ইন শ্যারোডিন? আমার বাংলাদেশের ব্যান্ডের যেটা ছিল যে আমি বাংলাদেশের ব্যান্ড স্টার্ট করার পরে কিছুদিন করার পরে আমি আসলে আই এন্ড আপ মুভিং হিয়ার। আমিও নাফির মধ্যে 2009-এর দিকে আসছি। বাট তারপরে আসার পরে আসলে যেটা হয়, অ্যান্ড অ্যাকচুয়ালি ইয়াং মিউজিশিয়ানদের যে কথাগুলো হচ্ছিল, অনেকেই দেখা যায় যে এই সময় যারা আসে পিএইচডি স্টুডেন্ট হোক পড়াশোনার জন্য, আমরা পড়াশোনার জন্যই আসা, তো ওটার জন্য আসলে আমার 10 বছর একদম কমপ্লিটলি আনটাচ ছিল। বাসায় বাজাতাম টুকটাক, বাট ওরকম বসে মিউজিকটা আসলেও করা হয় নাই। বাট অনেস্টলি বলতে অ্যাট সাম পয়েন্ট বুঝতে পারলাম যে আমার অ্যাকচুয়ালি অন্য কোনো কিছুতে খুব একটা ইন্টারেস্ট নেই। তারেক ব্যান্ডে জয়েন করার পরে পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেছে। He is totally addicted now. সো Addicted to the music, of course, right? Addicted to the music. I mean, I have fun doing that. So, I mean, why not? And these guys are, very welcoming, and it's been like chemistry was really good. আমরা আস্তে আস্তে ফিল করতেছি। So, হ্যাঁ, it's been a very অবশ্যই। তুমি এবং আমাদের এক- যত খাওয়াবা তত বেশি ওয়েলকামিং হব আমরা। That's true. না, আমরা তো না খাওয়ানোর মানে শুধু খাওয়ানো না খাওয়া আমরা দেখছি যে মানে আপনারা আপনাদের ফ্যানদের প্রতি, কারণ আমি তো এই ডিএমভি এরিয়া যে শ্যারো ডিমস ফ্যান সমিতি, মানে যেটা এখনো হয় নাই হবে। মানে সেই সমিতির আমি একজন সদস্য এবং আমাদের খুব প্রিয় আমার সাথী উনিও আমাদের সাথে আছেন, তাবরেজ ভাই এবং আমাকে আমার বড় ভাই। আপনারা বলছেন যে আমাদের সার্টিফিকেট দেবেন, তাই তো? Hello, Tabrez bhai. এটা আমরা কবে পাচ্ছি? আমার জানা নেই এটা। আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম যে বিভিন্ন শহর থেকে দেখছে এবং সেই সাথে কিছু মানুষ হাত তুলেছে। কেউ বলছে ভাই আমরা নিউ ইয়র্ক থেকে দেখছি, কেউ বলছে আমরা নর্থ ক্যারোলাইনা থেকে, কেউ বলছে ডালাস থেকে দেখছি। সো অনেক শহর থেকে একসাথে এই শো দেখা হচ্ছে এই মুহূর্তে। থ্যাংক ইউ ফর আর অনেক কমেন্টস আসছে এই মুহূর্তে এবং আমি কমেন্টসগুলো দুটো, একটা ইফতেখার আরিফ বলছেন তুষারের সাথে বাজাচ্ছেন, তাদের সবাইকে অভিনন্দন এরকম সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশনার জন্য। সেই সাথে প্রিয়লাল কর্মকার, আমাদের শ্রদ্ধেয় প্রিয়দা, উনি লিখেছেন প্রিটি গুড টিম ব্রেভোস। আর নিয়াজ হাকিম উনি লিখেছেন ক্লিয়ার সাউন্ড। নিয়াজ হাকিম আবার লিখেছেন সাউন্ডিং গ্রেট গাইজ। আর থ্যাংক ইউ নিয়াজ ভাই। হ্যাঁ, আরো অনেক কমেন্টস আসছে এবং আমরা আরো কমেন্টস শুনবো, পড়বো পরবর্তীতে অবশ্যই। আমরা কি নেক্সট কোন গানে যেতে পারি? আমরা আরেকটা ফোক সং করি। এটাও আরেকটা ব্যান্ড। এটা ব্যান্ডের গান, বাট ফোক সং। চিরকুট ব্যান্ড করেছিলেন গানটা, তো আমরা এইবারই প্রথম করছি গানটি। লাইক আই সেড, আমরা 9-10টা গান নতুন করছি এবার আজকে, তো এটাও ওয়ান অফ দ্যাম। আমরা ট্রাই করব, দেখা যাক কেমন হয়। দারুণ। সত্য কি তো সে কি জীবনের মতো, বেঁচেও মরণ কি বিভেদের ক্ষত, মিথ্যা কি ভুল নাকি নীল নজর, দেখতে সে কেমন বল কতটাই অতুল।
ফিরিয়ে ডাকো তাকে ওই, তুমি মুখ ফিরিয়ে ডাকো তাকে ওই। কানামাছি মিঠা, কানামাছি ছোট, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিঠা, কানামাছি ছোট, কানামাছি তুমি আমি যে যার মতো। সুখ যদি এতে তুমি পাও বাবা, আমি কেন সাথী সাথে মিছি মিছি বা। সুখ যদি এতে তুমি পাও বাবা, আমি কেন মিছি মিছি বাজি সাথে সাথ। যার যার মতো করে সুখী হওয়া যদি সত্যের মতো করে আঁকি দুই নদী। কানামাছি মিঠা, কানামাছি ছোট, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিঠা, কানামাছি ছোট, কানামাছি তুমি আমি যে যার মতো। সত্য গীতে তো শিখেছি মনের মতো, বেঁচেও মরণ কি বিভেদের ক্ষত। মিথ্যা কি ভুল নাকি নীল না জল, দেখতে সে কেমন বলো কত প্রায়তল। কানামাছি মিঠা, কানামাছি ছোট, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিঠা, কানামাছি ছোট, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিঠা, কানামাছি ছোট, কানামাছি তুমি আমি যে যার মতো। অসম অসম। চিরকুটের এই গানটি আমার ব্যক্তিগতভাবে আমার খুবই প্রিয় একটি গান। পিন্টু দা গেয়েছিলেন এই গানটি, খুবই প্রিয় একটি গান। আমি এই পর্যায়ে একটু বলতে চাই যে অনেকেই, বিশেষ করে অনেক দর্শক আমার হোস্টিংয়ের ব্যাপারে তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে লিসা গোমেজ, দীপু ভাই, ওদিকে ক্লেমেন্ট দা, হাসান সানি, এবং আরো অনেকে, তাবরেজ ভাই। আমি সবাইকে বলতে চাই যে আমি ফিল ভেরি অনার্ড টু গেট দ্য অপরচুনিটি, এবং কারণ শ্যাডো ড্রিমসের সাথে কাজ করতে পারাটা সবসময় একটি সৌভাগ্যের ব্যাপার। চলে যাচ্ছি যে পরের গানের ব্যাপারে, কিন্তু তার আগে আমি দেখতে পাচ্ছি যে একটু একটু ইকুইপমেন্টস চেঞ্জ করার বিষয়ে। দর্শক, একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এসো গান শুনি গত 2টো সিজন যাবৎ আপনাদের কাছে শুধুমাত্র ডিএমভি এরিয়া নয়, বাংলাদেশের অনেক প্রমিনেন্ট শিল্পীদেরকেও এনে হাজির করিয়েছে। এবং এসো গান শুনির এই যে উদ্যোগ, এই উদ্যোগের পেছনে একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। এবং সে শুধু ছড়িয়ে দেওয়াই নয়, সেই সাথে যেন বাংলাদেশের রক সঙ্গীতের মাধ্যমে আমাদের নতুন জেনারেশন যেন প্রতিনিয়ত এই রক সঙ্গীতের সাথে পরিচিত হয়, এবং একই সাথে আমাদের রক সঙ্গীত যেন আরো সমৃদ্ধ হয়ে ওঠে, এবং আমরা আরো নতুন নতুন গান পাই, আমাদের নতুন নতুন ব্যান্ড যেন চলে আসে। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি শ্যাডো ড্রিমসের পারফরমেন্স, সিজন 2 এসো গান শুনি সিজন 2 শেষ এপিসোডের একটি স্পেশাল এপিসোড। সেখানে আমরা দেখছি শ্যাডো ড্রিমসের পারফরমেন্স। চলে আসছি আবার শ্যাডো ড্রিমসের কাছে। আমরা পরে কোন গানটি শুনবো? আমরা একটা ইংলিশ গান করার চেষ্টা করি, and we'll hear it from Tarek. Of course, let's go for it. কার গান এটা? সো এই গানটার মেইন আর্টিস্ট হচ্ছে ইগল আই চেরি। আই থিঙ্ক হি ওয়াজ 90s-এর ব্যান্ড ছিল আর কি। তো রেডি সবাই?
By the break of dawn, come tomorrow. Tomorrow I'll be gone. There's a log on the fire, and it burns like me for you. Tomorrow comes with one desire, to take me away. It's true, it ain't easy. Say goodbye, darling, please. Don't start to cry. You know I've got to go. Lord, I wish it wasn't so. Save tonight. By the break of dawn, come tomorrow. Tomorrow I'll be gone. Save tonight. By the break of dawn, come tomorrow. Tomorrow I'll be gone. Wasn't so. Save tonight. By the break of dawn, come tomorrow. Tomorrow I'll be gone. Save tonight. By the break of dawn, come tomorrow. Tomorrow I'll be gone. Awesome. দারুণ তারেক। আমরা আমরা অনেক অনেক কমেন্টস পাচ্ছি, প্রতিনিয়ত কমেন্টস এসে হাজির হচ্ছে। আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো সবার কমেন্টস এই মুহূর্তে পড়া সম্ভব নয়, তবে আমি চেষ্টা করছি পড়ার জন্য। আর আমাদের তেহসিন আলী লিখেছেন, কামাল তুষার আহমেদ, ইউ গাইজ মেড ইট আওয়ার ওন, মেড ইট ইউর ওন অফকোর্স। তাবরেজ ভাই আবারও কেনি ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন, কেনি ডুইং অ্যান অসম জব উইথ সাউন্ড মিক্সিং। আর জাভেদ ভাই শুভেচ্ছা জানিয়েছেন মাহিন ভাইকে, মাহিন সুজন ভাইকে। জয় বাবা মাহিন সুজন। হ্যাঁ, তেহসিন আলী আবার লিখেছেন নাফিকে উদ্দেশ্য করে, কুদোস টু নাসিফ ফারহান, কেনি বিশ্বাস, মাহিন সুজন এবং পারভেজ ভাই as well. থ্যাংক ইউ। আচ্ছা, আর একই সাথে আরো প্রচুর সৈয়দ আসিফ আহমেদ লিখেছেন, গুড জব তারেক। Oh, thank you, Asif bhai. এবং শারাফাত আফরোজ লিখেছেন, ইয়ে অসম তারেক হাবিব। Thank you. আচ্ছা, আগেও বলেছি যে প্রচুর প্রচুর দর্শক আমাদের বিভিন্ন বিশ্বের বিভিন্ন কর্নার থেকে আমাদের প্রচুর দর্শক এই মুহূর্তে দেখছেন, এবং আমি শিওর যে এই লাইভটি যখন এইসব গান শুনি পেজে রয়ে যাবে, আগামী কয়েকদিনে আমাদের ভিউয়ার্সের সংখ্যা আরও অনেক হবে, এবং অনেক ভিউয়ার্স যারা এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছেন না, তারা হয়তো সেভ করে রেখেছেন, আবার পরবর্তীতে দেখবেন। আমি আপনাদেরকে একটি জিনিস অনুরোধ করতে চাই যে সবসময় বাংলা গানকে প্রমোট করবেন, বাংলাদেশি ব্যান্ডের গানকে প্রমোট করবেন। দয়া করে আমাদের যে এই এসো গান শুনির যে এই মহৎ উদ্যোগ, এই উদ্যোগটির পাশে থাকবেন। আপনারা সবাই শেয়ার করবেন এই পুরো প্রোগ্রামটি, অবশ্যই অন্যান্য লাইভ প্রোগ্রামগুলো।
আবার চলে আসি শ্যাডো ড্রিমসের কাছে। শ্যাডো ড্রিমসের জন্য 2020 তো একটু ডিফিকাল্ট ছিল, আপনারা আগেই বলেছেন। 2021 এর প্ল্যান কি? কোনো প্ল্যান আছে সামনে? আমাদের মেইন গোল এখন 2021 এর জন্য হচ্ছে নিজেদের গানগুলো রেকর্ডিং স্টার্ট করা, কম্পোজ করা, মিক্সিং মাস্টারিং করা, রিলিজ করা। স্পেশালি AGS ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম রাইট নাও। মাহিন ভাই আমাদের অফার করেছে আমরা এখান থেকে গান রিলিজ করতে পারি, সো we're going to work on that. That's our number one goal. Hopefully COVID situation under control আসবে and we can get back on stage, real life shows. হ্যাঁ, আমরা সবাই তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এভাবে কানে হেডফোন দিয়ে শো করতে আর ভালো লাগে না। কান গরম হয়ে গানে যাচ্ছে হেডফোন দিয়ে, হ্যাঁ। কিন্তু আবার এটাও সত্য যে এই যে কিছু কিছু প্ল্যাটফর্মের জন্য যে আমরা এই গানের মধ্যে এখনো আছি, সেটা আমাদের জন্য একটা বড় ব্লেসিং। সেজন্য আমরা অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাতে চাই, পরম করুণাময়কে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। আমরা তাহলে নেক্সট গানে যাব। নেক্সট গান আমরা কি শুনছি? আমরা শিরোনামহীনের একটা গান ট্রাই করবো আজকে। শিরোনামহীন আমার খুব প্রিয় একটি ব্যান্ড, অবশ্যই ইচ্ছেঘুড়ি। ইচ্ছেঘুড়ি। হ্যাঁ, দারুণ, দুর্দান্ত একটি। কঠিন একটি গান, বাট সাহস করে ট্রাই করে ফেলছি আর কি। You guys will rock it, I know. তোমার যত ইচ্ছে ঘুরি, তুমি তুমি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি। সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রং গোলাপি হলে দিগন্ত
please. You and I to disagree. Travel the world and seven seas. Everybody's looking for something. Looking for something. হাওয়ায় আছো একা সঙ্গী করো আমায় তুমি পেয়ারা যত মেঘের বেলা করছে চুরি স্বপ্ন তুমি দিনের আকাশ গোলাপি হলে ইচ্ছে ঘুরি যাচ্ছে চলে সুতোয় বাধা ছড়িয়ে আকাশ অন্য ভুবন দেখবে বলে হঠাৎ খেয়ালিয়ে ঝোড়ো হাওয়ায় উড়ছে তোমার মেঘলা রেখা ওড়াও ওড়াও সুতোর টানে আকাশ আবার হবে যে দেখা দুর্দান্ত দুর্দান্ত। আমি শুধু বলি না, দর্শকরা ক্রমাগত দারুণ দারুণ মেসেজ দিয়ে এই মানে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। ফয়সাল হাসান লিখেছেন অসম ফিউশন। তৌফিকুল ইসলাম লিখেছেন তুমি কেমন করে গান করো হেগুনি, আমি অবাক হয়ে শুনি। That's my dad. থ্যাংক ইউ Thank you. আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আঙ্কেল সুন্দর একটি কমেন্ট করেছেন আমাদের জন্য। আসিফ হাকিম দিবু ভাই আবার লিখেছেন পারভেজ ইউ আর ডুইং অসম, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশি গিটারিস্ট ইন টাউন। আই We should give a ফুলা যাবে ফুলা যাবে অলরেডি অনেক খোলা অলরেডি অনেক ফুলা যাবে I agree. Actually, we all agree. I can't agree more actually, মানে এইটা নিঃসন্দেহে। না, এটা আমি একটু অ্যাড করতে চাই এখানে যে পারভেজ ভাইয়ের কাছ থেকে আর কি লাস্ট কয়েকদিন মানে কয়েক মাস ধরে আমি যে শিখছি লাইক দ্য অ্যামাউন্ট অফ স্টাফ হি নোস ইটস জাস্ট ইটস অ্যাকচুয়ালি আ প্রিভিলেজ লাইক তার সাথে শিখে আর কি কি আর করে একটা মেয়ে মাত্র বললাম অলরেডি অনেক ফুলা আমি একটা জিনিস অ্যাড করি বিরাজ যে মানে হি প্লেজ রিয়েলি গুড গিটার বাট হি ইজ অলসো গুড মেন্টর টু সে তারেক রাইট হি জাস্ট সে দ্যাট হি শেয়ারস হিজ নলেজ উইথ আদার পিপল সো দ্যাটস আ গুড থিং। এটা একটা দারুণ বিষয় কিন্তু, কারণ হচ্ছে আমাদের তো একটা সবসময় অনেকের অভিযোগ থাকে যে শেখানোর মানুষ নেই, শেখার জায়গা নেই, আমাদেরকে প্রমোট করার কেউ নেই। কিন্তু এই যে আমাদের এই ছোট একটি গণ্ডির ভেতরে, বিশেষ করে ডিএমভি এরিয়ার যে ছোট একটি ব্যান্ড সঙ্গীতের যে ছোট গণ্ডি মিউজিশিয়ানদের, এর ভেতরে যে একটি মানে সৌহার্দ্যপূর্ণ সবার আচরণ এবং একই সাথে যে একজন আরেকজনের প্রতি যে দারুণ সাপোর্টিভ মনোভাব, এইটা কিন্তু আসলেই লক্ষ্য করার মতো বিষয়। মনে হয় আমার কাছে মনে হয় যে পারভেজ ভাই আপনি যদি একটু বলেন যে আপনারা কিভাবে মানে এই যে আপনারা কোলাবোরেট করছেন একজন আরেকজনের সাথে, এটা নিয়ে যদি কিছু বলেন। Well, এখন corona situation জন্য it's really difficult, but you know technology is very advanced right now, so we have all kinds of messenger, phone and video chat, all those kind of things. So তারকের সাথে আমি মানে ও জয়েন করার পর থেকে ওর সাথে ফিজিক্যালি অত দেখা হয়নি আমাদের, বাট আমরা অনেক ভিডিও চ্যাট করেছি, আমরা ফোনে কথা বলেছি, টেক্সট মেসেজে। আমি অনেক সময় ভিডিও করে ওকে পাঠিয়ে দিতাম যে তারেক এই যে এটা দেখো এইভাবে ট্রাই করে দেখো, ও আবার আমাকে আরেকটা ভিডিও করে পাঠাইতো। সো উই ইউজ টু এক্সচেঞ্জ ভিডিওস অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্পড আ লট। কারণ আমি যেটা আগে তো সবাই বললো যে আমরা অত বেশি প্র্যাকটিস করতে পারিনি, প্র্যাকটিসগুলো হচ্ছে আলাদা আলাদা, যে যার বাসায় বসে প্র্যাকটিস, বাট ওইটা একটা ব্যান্ডের জন্য আসলে এনাফ না, ব্যান্ডটাকে একসাথে হতে হয়, যে জিনিসটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল এবার। স্পেশালি এই সিচুয়েশন অবশ্যই এবার 2020 অবশ্যই ডিফিকাল্ট ছিল, কিন্তু এই যে কোলাবোরেশন, এই যে একজন আরেকজনের প্রতি সাপোর্টিভ মনোভাব, আমি আগেও দেখেছি তুষারের সাথে আমার এই ব্যাপারে আরো অনেক কথা হয়েছে যে আপনারা সবসময় মানে নতুনদের প্রতি এক ধরনের একটা উৎসাহব্যঞ্জক মনোভাব সবসময় থাকে। দিস ইজ আমার কাছে মনে হয় যে এটা খুবই অসাম একটি বিষয় এবং এইটা এই এরিয়াতে বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। না, আমি পার্সোনালি মনে করি ইয়াং জেনারেশনের মিউজিকের প্রতি আরো আসা উচিত। Instead of doing other things, you know, a lot of kids, teenager, they go for drugs and, you know, the bad stuff. ওরা যদি মিউজিকের প্রতি অ্যাট্রাক্টেড হয়, ওরা কিন্তু খারাপ জিনিস করার টাইম কম পাবে।
সো এর জন্য আমি সবসময় ইন্সপায়ার করি সবাইকে, ইউ শুড হ্যাভ এ হবি পার্সোনালি ইজ এ ভেরি নাইস থিং। সো খারাপ কাজে নেশায় না ঢুকে যদি মিউজিক করে, ইটস তোমার মন অনেক ভালো থাকবে, তুমি খারাপ কাজের দিকে যেতে পারবে না। না অবশ্যই। অবশ্যই যেটা যে এখানে আমার কিন্তু মানে কলেজ বা ইউনিভার্সিটি সবসময় ওয়ান অফ দ্য ফন্ডেস্ট মেমোরি হচ্ছে সব বন্ধুরা মিলে বসে আর কি জ্যামিং বা গান করতেছে সবাই, যেটা আমি অ্যাকচুয়ালি এখানে এসে একদমই দেখিনি, মানে কোনো ইউনিভার্সিটিতেই হোক অত রেগুলার দেখা যায় না, বাট দ্যাটস লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট থিং আমি নিজেও মিস করি সবসময়। না অবশ্যই, কিন্তু আমাদের এইটা আবার একই সাথে সত্য, আমরা যখন বন্ধুরা আমরা যখন একসাথে হই তখন কিন্তু আমাদের গান আড্ডাটাই সবচেয়ে বেশি হয়, অন্যান্য আড্ডা কিন্তু খুব কমই হয়, কিন্তু গান আড্ডার মধ্যেই আমরা বেশি থাকি এবং আমরা সবসময় মিউজিকের মধ্যেই আছি। এবং ভিউয়ার্স আপনাদের সবাইকে মাহিন ভাই বলেছে আসো গান শুনি, এজন্যই মাহিন ভাই আমাদেরকে বলেছেন এসো এসো গান শুনি। এসো 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 আমরা গান শুনি, হ্যাঁ শুনি। আর হ্যাঁ আসলে তাই আমরা এই গান নিয়ে আমরা থাকতে চাই এবং বাংলাদেশি ব্যান্ডকে আমরা সবসময় সেলিব্রেট করতে চাই। কয়েকটি কমেন্টস পড়ে আসতে চাই, এর মধ্যেই টিটু আহমেদ বাংলাদেশ থেকে লিখেছেন মর্নিং উইথ অসম মিউজিক। আর ওইদিকে আমাদের তাবরেজ ভাই বলেছেন বিরাজ ভাই আমার টি শার্ট কই। আচ্ছা, আমি যদি পাই ভাই আপনাকে আগে দেবো, চিন্তা করেন না। মহসিনা রিমি খান উনি লিখেছেন এক্সেলেন্ট। তাবরেজ ভাই আবার লিখেছেন লাভ দ্য কম্পোজিশন সুইট ড্রিমস। আচ্ছা, এদিকে এদিকে আরো অনেক আসলে এত কমেন্টস আসছে, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো সবার কমেন্টস পড়া সম্ভব হচ্ছে না, আমি চেষ্টা করছি। নিয়াজ হাকিম লিখেছেন সাউন্ডিং গ্রেট, সাউন্ড ইঞ্জিনিয়ারিং সাউন্ড ইঞ্জিনিয়ার্স কেনি। কেনি ভাই থ্যাংক ইউ কেনি, আপনাকে থ্যাঙ্কস জানিয়েছেন। আসফার জুনায়েদ উনি লিখেছেন গ্রেট সাউন্ড শ্যাডো ড্রিমস। পারভেজ you. ভাই ইউ রকিং। থ্যাংক ইউ, হি ইজ এ গুড প্লেয়ার অ্যাকচুয়ালি, ও খুব আচ্ছা। ভালো গিটার বাজায়, হিডেন প্লেয়ার। ও হচ্ছে হিডেন ট্যালেন্ট। আসফার খুব ভালো গিটার। ওনার সাথে আমার 2বার দেখা হয়েছে আর অনেকবার তাকে বলছি যে ভাই আসেন কিছু একটা করি, সে গন্ডি থেকে বাইর হবে না, বাসা থেকে বের হবে না, ভাই করবো না। আচ্ছা, জাহিদ রাসেল আহমেদ, আমাদের জাহিদ ভাই উনি লিখেছেন গ্রেট জব শ্যাডো ড্রিমস অ্যান্ড এক্সিলেন্ট সাউন্ড সিস্টেম। অনেক অনেক শুভকামনা আসছে, অনেক শুভেচ্ছা আসছে। আমার কাছে মনে হয় যে আমরা প্রোগ্রামে অনেকটা শেষের দিকে চলে এসেছি যদিও, কিন্তু আমাদের মনে হয় আরো 2-3টা গান বাকি রয়ে গেছে, আমরা হয়তো 2-3টা গান শুনতে পারবো কি তুষার? আরো 2টা গান আছে। দুইটা, হ্যাঁ। আমি এই গানটা হয়ে যাওয়ার ঠিক পরপরই আমি হয়তো আপনাদের সবার সামনে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের এসো গান শুনির প্রেসিডেন্ট তুষার রহমান, এবং এই যে সামগ্রিক যে যজ্ঞ, এই সামগ্রিক যে বিশাল যে যজ্ঞ, এই প্রচেষ্টা এবং এই মহৎ যে উদ্যোগ, এর পেছনে যে কর্ণধার বলবো সেই মাহিন সুজনকে, তারা এসে আমাদের সামনে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন অবশ্যই। তার আগে অবশ্যই আমরা এই গানটা শুনে আসি, তারপর আরো কথা হবে। আমরা নেক্সট গানটাও আমরা তারেকের কাছ থেকে শুনি। তারেক চাইতে পারো করবা? এটা আর কি ফর দ্য নিউ ওয়ান্স, যারা সবাই বলে যে নতুন গান কখনো করি, সো ফর নিউ জেনারেশন, ফর নিউ জেনারেশন শিওর। আই মিন আমার তুমি কি আমাদের বুড়া ডাকতেছো লাইভে হ্যাঁ, এসে? তোমার না, তোমার একটু- জেনারেশনে কিন্তু আমিও আছি। আমাদের জেনারেশন ও ইনডিরেক্টলি কিন্তু বুড়াই বললো আর কি, নাকি? ওকে আমরা Don't অফলাইনে enter যাই। that উইল টক। আজকে রাতে ডিনার বন্ধ, পিজা পাচ্ছ না তুমি? পারো আমার সেই যোজনা ঘরের সিলিংয়ে সন্ধ্যা তারাটা চাইতেই পারো খেলা আর সারাদিন হবে না যে কখনো আলো ছেড়ি চাইতেই পারো আমার ধারে বারে আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে চাইতেই পারো এ নতুন এক করবো না যেখানে তোমায় আর অপমান আর ওই নীলাকাশ আকাশের ওই চাঁদ অথবা এই রাত, কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি,
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি তোমার জন্য নয় আমার কোনো কিছু বলেছিলাম অনেক আগে ভুলে গেছো কি চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে ভুয়ান ফিচারিং অ্যালবাম ছাড়তে চাইতেই পারো চেষ্টা করে দেখতে কে আছে আমার ফেসবুক লিস্টে চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে এফএম চ্যানেলের হিট কোনো আর্টে চাইতেই পারো নতুন এক প্রিয় মনের দুর্গন্ধটা দূর করতে এক ফুটো গোলাপ আর ওই নীল আকাশ আকাশের ওই চাঁদ অথবা এই রাত কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি তোমার জন্য নয় আমার কোনো কিছু চলেছিলাম অনেক আগে ভুলে গেছো এক ফুটো গোলাপ আর ওই নীল আকাশ আকাশের ওই চাঁদ অথবা এই রাত কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি তোমার জন্য নয় আমার কোনো কিছু বলেছিলাম অনেক আগেই ভুলে গেল কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখাও আমাকে পাবে না তুমি তোমার জন্য নয় আমার কোনো কিছু বলেছিলাম অনেক আগেই ভুলে গেল ওয়াও দুর্দান্ত দুর্দান্ত তারিক সেই সাথে নাফির ব্যাক ভোকাল ওয়াজ লাইক অসম মানে এটা রকিং পারফরমেন্স এবং Good job, Nafi. বেশ বাবা সুমন ওনার একটি দুর্দান্ত এই গান আমরা জানি যে সুমন ভাই কোভিড আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন এবং ওনার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না আমরা সবাই তার জন্য দোয়া করব অবশ্যই আর অনেক অনেক ধন্যবাদ দুর্দান্ত একটি গানের জন্য আমি অল্প আরো কিছু কমেন্ট পড়বো খুব সম্ভবত এবারই হয়তো শেষবারের মতো পড়তে পারবো সারাহাত আফরোজ লিখেছেন চাইতে পারো ইয়েস ফেভারিট সং আর রিজওয়ান হাসান লিখেছেন পারভেজ ভাই দিস ইজ ইয়োর নাইট অয়ন থ্যাংক ইউ ব্রো আচ্ছা গিটার শিখতে চাইলো না আচ্ছা রেজওয়ান হাসান লিখেছেন গ্রেট স্টার্ট নাফি অন পয়েন্ট আর শরীফ রহমান লিখেছেন ও ইয়েস চাইতে পারো কিপ ইট রকিং গাইস তো এই ভাই, একটা thank you, গানের thank পেছনে you. আপনারা অনেক অনেক কমপ্লিমেন্টস পেয়েছেন আশা করি যে পরবর্তীতে আর শরীফ হচ্ছে আমার কাজিন আর কি নর্থ ক্যারোলাইনা আচ্ছা নর্থ ক্যারোলাইনা থেকে আপনার কাজিন দেখছেন তাকে শুভেচ্ছা আমরা আশা করব যে পরবর্তী লাইভ শোতে আমরা এই গানটি খুবই রকিং ওয়েতে আরো রকিং ওয়েতে পাবো অবশ্যই আর সাথে আপনার গেতে হবে এটা আমাদের সাথে অবশ্যই আমি আপনারা দর্শক আপনারা হয়তো জানেন না যে আমাদের ক্যামেরার পেছনে যারা কলাকুশলী আছেন তারা এই গানের সাথে কিন্তু অলরেডি হেড ব্যাং শুরু করে দিয়েছিল থ্যাংক ইউ কেনি ভাই থ্যাংক ইউ আমি কেনি ভাই মাইন সুজন ভাই ওদিকে তুষার রহমান ভাই এবং অ্যাকচুয়ালি ক্যানির চুল এত লম্বা ছিল না এই গানটার জন্য চুল লম্বা করে আজকে হেডব্যাং করবে শুধুমাত্র এই গানটির জন্য এই গানটির জন্য পলিটাল করা কেনি ভাই আমার ইচ্ছে করতেছিল যে না আমি একটু লাভ দিয়ে চলে যাই ওখানে হ্যাঁ দুর্দান্ত পারফরমেন্স আসলে এইভাবে একটির পর একটি গান নিয়ে আমরা আসলে সারাটিক্ষণ আমরা সেলিব্রেট করে যেতে চাই বাংলা ব্যান্ড সঙ্গীত
বাংলাদেশের গান নিয়ে, বাংলা ভাষার গান নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, অবশ্যই বাংলা ভাষার গান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই আমাদের দেশ, আমাদের যে 30 লক্ষ শহীদের বিনিময়ে, এই শহীদের রক্তের বিনিময়ে যে এই দেশ আমরা পেয়েছি, সেই দেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে আমরা অবশ্যই ধরে রাখার জন্য আমরা শুধুমাত্র আমরা নিজেদের কাজই নয়, আমাদের সাংস্কৃতিক আন্দোলনও খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে সাথে বলতে চাই যে খুব আর কিছুদিন পরেই আমাদের দেশের আমাদের স্বাধীন বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর, এবং সেই 16ই ডিসেম্বরে আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা চাই যেন আপনারা প্রতিনিয়ত গানের সাথে থাকুন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। আমাদের ডিএমভি এরিয়াতে, বিশেষ করে আমেরিকাতে বসে আমরা যারা বাংলা মিউজিককে সবসময় চর্চা করে যাই, প্রাণে ধারণ করে যাই, আমাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করে যাবেন। একটা জিনিস আবারও বলতে চাই, প্রোগ্রামের শুরুতে বলেছিলাম, আমাদের এই বাংলাদেশ লালনের দেশ, আমাদের এই বাংলাদেশ রবীন্দ্রনাথের দেশ, আমাদের এই বাংলাদেশ কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, সেই সাথে আমাদের এই বাংলাদেশ পপগুরু আজম খানের দেশ, ফিরোজ শাহের দেশ, হ্যাপি আখন্দের দেশ, লাকি আখন্দের দেশ, আয়ুব বাচ্চুর দেশ। এবং আমরা প্রতিটি গানকেই যেন আমরা মনে ধারণ করি এবং অবশ্যই আমরা অবশ্যই একজন আরেকজনকে উৎসাহিত করে যাব। শ্যাডো ড্রিমসের শেষ পারফরমেন্স দেখবো, নাকি আমরা আরো কিছু গান শুনতে পারি হয়তো, নাকি আমরা পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে হবে? কারণ আমি একটা জিনিস অবশ্যই বলতে চাই, যে আমাদের এখানে আপনারা জানেন সবাই, আমেরিকাতে একটু রেস্ট্রিকশনস চলছে আজকে, আজ খুব সম্ভবত সোমবার থেকে শুরু হচ্ছে। তো আমরা অলরেডি 11টা প্রায় বাজে, আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমরা প্রায়। তুষার কিছু বলবেন? বলছিলাম যে ইউ ইনভাইটেড তুষার রহমান। হ্যাঁ, আমি এখনই গানের ঠিক আগে করতে চাই, কিন্তু তার আগে যদি শ্যাডো ড্রিমসের পক্ষ থেকে কিছু বলার থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি শ্যাডো ড্রিমসের পক্ষ থেকে, আমাদের চারজনের পক্ষ থেকেই আমি সবচেয়ে আগে ধন্যবাদ দিতে চাই মাহিন সুজন, তুষার রহমান, ক্যানি এবং এজিএস এর যারা আছেন। আমরা পারভেজ বললো যে আমরা এই কোভিডে মানে ইটস টাফ ফর আস যারা মিউজিক করছি তাদের জন্য, তো সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ দিতে চাই আমার ওয়াইফ, পারভেজের ওয়াইফ, তারেকের ওয়াইফ, নাফির ফ্যামিলি, সবাইকে, যে আমাদের এই গলা ফাটানো চিৎকার, তারপরে এত কিছু সহ্য করে। তো থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ, অবশ্যই আমাদের ফ্যামিলি সবাইকে ধন্যবাদ, একটা বিশাল ধন্যবাদ প্রাপ্য অবশ্যই, কারণ তাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আমার ওয়াইফ আর আমার ফ্যামিলি, আমার আম্মা এই ব্যান্ডের কথা আর গানের কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে। এবং তারা খুব একই সাথে খুবই প্রাউড, ভেরি সাপোর্টিভ, খুবই সাপোর্টিভ। হ্যাঁ, আমাদের অনেকদিন লাইক আমরা যেদিন প্র্যাকটিস হয়তো করতে পারি প্রায় রাতই তো হয়ে যেত। হ্যাঁ, সেটাই। সো তো মানে সবাই ফ্যামিলি থেকে টাইম দিচ্ছি সেভাবে। তো ওরা এনিওয়ে, তো ক্যানি, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ ফর ডুইং অসম সাউন্ড ফর আস। অ্যাট লিস্ট আমাদের হেডফোনে খুব ভালো সাউন্ড শোনা যাচ্ছে। আমি জানি না বাইরে কি, আই এম প্রিটি শিওর ইটস দ্য সেম। আর এন্ড রুবিরাজ, থ্যাংক ইউ সো মাচ হোস্ট করার জন্য আমাদের সাথে। ইয়েস বিরাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। And Mr. President It's for an coming. হ্যাঁ, এই পর্যায়ে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাবো এসো গান শুনির প্রেসিডেন্ট তুষার রহমান ভাই এবং এসো গান শুনির কর্ণধার, এবং আজকে এই যেটা বলছিলাম যে এই বিশাল উদ্যোগের পেছনে যিনি অক্লান্ত পরিশ্রম করে যান, সেই মাহিন সুজন ভাইকে। মাহিন সুজন ভাই, আপনি নাচানাচি সামনে এসে করতে পারেন। হ্যাঁ, প্লিজ তুষার ভাই। Thank you, Mahin bhai. আসলে যেটা হয়েছে, আমি শ্যাডো ড্রিমসকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ দিই তাদের এই লাস্ট পারফরমেন্সে। হোয়াট এ পারফরমেন্স! আমি অ্যাকচুয়ালি কখনো নাচি না, সো আমি ক্যানি ভাই পিছনে নাচতেছিলাম। সো ধন্যবাদ শ্যাডো ড্রিমস, এবং অবশ্যই বিরাজ ভাই আমাদের এই সেকেন্ড টাইমের মতো আমাদের সাথে উপস্থাপনাগুলো খুবই নাইস উপস্থাপনা। এবং এসো গান শুনির এই সিজন 2 আজকেই আমি স্থগিত করে দিচ্ছি, বিকজ অফ আমেরিকার অবস্থা কোভিডের জন্য খুবই খারাপ, এবং আমাদের এখানে কারফিউ হচ্ছে সোমবার থেকে। সো এই জন্য আমি একটু রেস্ট্রিকশন করে ফেলছি। সো এসো গান শুনির সিজন 3-তে
আমি যেটা করতেছি পাবলিশিং সিজন, সো সেখানে আমাদের 11টার মতো মিউজিক ভিডিও আসবে। অলরেডি আমার একটা গানও আপনারা দেখেছেন মাতাল কালকে। সো আরেকজন আছে, আমি এখানেই বলে যাই যে আরেকটা ব্লাস্ট একটা মিউজিক ভিডিও আসতেছে আমাদের এখানকার স্থানীয় শিল্পী, যার লাইভ আমাদের এই যে সিজন 2-তে দেখেছেন, সে হচ্ছে উৎপল বড়ুয়া। তার একটা দুর্দান্ত গানটি কম্পোজিশন করেছেন আমাদেরই তুষার ভাই। সো উই আর রেডি টু গো ফর সিজন 3, জাস্ট একটু এবং এর মাঝে আমাদের লাইভও থাকবে। সো সবাই ওয়েট করবেন। এবং আমি এই যে সিজন 2-র প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশের আমি সরি আমি মঞ্চে ডাকছি আমাদের চিফ অ্যাডভাইজার ক্যানি বিশ্বাস ভাইকে। চিফ অ্যাডভাইজার ভাই আসেন, আপনার সাউন্ড ইঞ্জিনিয়ার চিফ অ্যাডভাইজার কেনি ভাইকে ফাইনালি সবাই এখন দেখতে পাবে, কারণ কেনি ভাই কারণ হচ্ছে কেনি ভাই হলো all-rounder। আসলে অ্যাকচুয়ালি ক্যানিদা না থাকলে আমার এই এজিএস এর এই সাউন্ড প্লাস এতটুকু বেটার কোয়ালিটি হইতো না। সবাই আমাকে অনেক বেশি এই ডিসি মেরিল্যান্ড ভার্জিনিয়ার যতগুলো ব্যান্ড আছে, যতগুলো মানুষ আছে, সবাই ফোন করে এবং এটা এইভাবে হোক না এইভাবে অত্যন্ত আমাকে সাপোর্ট করেছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর যা বলছিলাম, এই যে সিজন 2-র প্রথমেই আমাদের এখানে শুরু করেছিল বাংলাদেশের লেজেন্ডারি ব্যান্ড মাকসুদো ঢাকা দিয়ে আমি শুরু করেছিলাম এই যে সিজন 2। সবাইকে মাকসুদো ভাই সহ মাকসুদো ঢাকা সকল সদস্যকে ধন্যবাদ। উৎপল বড়ুয়া ছিল ক্রনেজ আমাদের সাথে, ছিল বিভাগী, এবং আজকে আমাদের শ্যাডো ড্রিমস। আমাদের আরেকটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল চোরাবালির, তাদের একটু সমস্যার কারণে কোভিডের জন্য রেস্ট্রিকশন হয়ে গেছে। সো হয়তো বা সামনে আমরা আর করবো। আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আমাদের প্রেসিডেন্ট তুষার রহমান ভাইকে। থ্যাংক ইউ যারা সামনে বসে দেখছেন। আসলে আমি তেমন একটা ভালো কথা বলতে পারি না, তো যাই হোক, আমরা আসলে এজিএস নিয়ে আরও কিছু সামনে করব। তো প্রথম হচ্ছে যে লাইভ শোর পরে মিউজিক ভিডিও কিছু আসবে, যেগুলো আমরা নিজেরাই কম্পোজ করছি। এবং এখন আর হ্যাঁ, নতুন তো অনেক আর্টিস্টই আমাদেরকে ফোন করছে, কিন্তু জানি না কতটুকু এই মুহূর্তে করতে পারবো। তো যাই হোক, আমি বলবো যে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, দেখবেন আমাদের এজিএসের অনুষ্ঠানগুলো। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের সামনে একটু কিছু বলবেন আমাদের সম্বন্ধে, আমাদের ক্যানিদা অত্যন্ত প্রিয়, এই লোকটার কাছে অনেক কৃতজ্ঞ আমি। না, আমি অ্যাকচুয়ালি এটাই বলতে চাই যে আমার এই যে সাউন্ড করা, এই যে লাইভ শোগুলি করা, এটা সব কিছুর জন্যই মাহিন ভাইকে ধন্যবাদ দিই। বিকজ উনি যদি আমাকে অ্যাকচুয়ালি এখানে না নিয়ে আসতো, তাহলে হয়তো আমার এগুলো করা হতো না, আমি কোনোদিন ট্রাই করতাম না। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড হোপফুলি ইন ফিউচার আরও অনেক সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে দিতে পারবো। সো উইল কিপ ওয়ার্কিং অন ইট অ্যান্ড জাস্ট কিপ ইউর আইজ ওপেন ফর দ্যাট। থ্যাংক ইউ। অ্যান্ড সর্বশেষ আবারও বিরাজ ভাইকে ধন্যবাদ, এবং আবারও ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ শ্যাডো ড্রিমসকে এরকম রকিং পারফরমেন্স করার জন্য। সো আমরা লাস্ট সং শুনবো, সবাই এজিএসের সাথে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ধন্যবাদ মাহিন সুজন ভাই, তুষার রহমান ভাই, কেনি বিশ্বাস ভাই, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের উদ্যোগ আসলে চলমান থাকুক, অবশ্যই কন্টিনিউ হোক, এটা আমরা সবাই চাই, আমাদের দর্শকরাও চান, কারণ আমরা দর্শকরা সবসময় হচ্ছে এই ধরনের উদ্যোগের পেছনে খুবই সাপোর্টিভ। শেষ গানে চলে যাব, তার আগে আসলে এত কমেন্টস আসছে যে আমার মনে হয় যে কিছু কমেন্ট পড়াটা খুব জরুরি, কারণ হচ্ছে মানে না হলে খুবই বিষয়টা খুবই অন্যায় হয়ে যাবে। রিয়াদ মাহমুদ ভাই উনি লিখেছেন গ্রেট জব শ্যাডো ড্রিমস, ওয়ান্ডারফুল পারফরমেন্স। জিনাত চৌধুরী আবার লিখেছেন পারভেজ ভাই বিউটিফুল লিড ইউ প্লেড। আর রিচার্ড বোস লিখেছে কনগ্রাটস শ্যাডো ড্রিমস। এদিকে আসফার জুনাইদ লিখেছেন 4 horsemen, the best lineup of Shadow Dreams, awesome playing guys, very tight and powerful performance by all of you. Thank you. Keep up. প্রচুর ফারদিন ফারহান লিখেছেন রক অন শ্যাডো ড্রিমস। ফারদিন আমাদের নাফির ছোট ভাই, আমাদের সবার খুব প্রিয় ছোট ভাই। আর ফারিয়া লুবাবা লিখেছেন
লাভ ইউ তুষার বেবি, তুষার বেবি। আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আসলে এই যে আপনারা আজকে যে পারফরমেন্স দেখলেন এবং এরশো গান শুনি, যাবতীয় সমস্ত পারফরমেন্সগুলো সার্থক হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের দর্শকদের জন্য। আপনারা পৃথিবীর এই নানা সমস্ত আনাচে কানাচে থেকে আপনারা আজকে জয়েন হয়েছেন এবং আমি শিওর যে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখার সুযোগ পাবেন এবং সেই কামনাই করি এবং আপনারা বাংলা গানের সাথে থাকবেন সেই কামনা করে আজকে আমি এন্ড্রু বিরাজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে যাচ্ছি শ্যাডো ড্রিমসের শেষ গান, তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ, ভালোবাসা ভালো লাগা তুমি আমার বাংলাদেশ। ধন্যবাদ বিরাজ। আর আমি কিছুক্ষণ আগে সবাইকে ধন্যবাদ দেওয়ার সময় আসলে আরেকটা গ্রুপকে ধন্যবাদ দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এখানে ডিসি মেরিল্যান্ডের এরিয়ার যত ব্যান্ড মেম্বার্স আছেন বিভিন্ন ব্যান্ডের, আমাদেরকে সবসময় তারা উৎসাহ দিয়ে থাকেন। আমাদের সাথে আজকেও তারা অনলাইনে সবাই আছেন, আই এম শিওর লট অফ দ্যাম আর কমেন্টিং। তুমি কতগুলো কমেন্ট পড়লে তো সবাই আমাদেরকে এতটা উৎসাহ দেন, আমরা খুবই কৃতজ্ঞ। উইল অল ডু মিউজিক টুগেদার, থ্যাংক ইউ এভরিবাডি। আর 16ই ডিসেম্বর আসছে, তো আমরা ভেবেছি যে আমাদের লাস্ট গানটা আমরা বাংলাদেশকে নিয়ে করব এবং আয়ুব বাচ্চুকে স্মরণ করে আয়ুব বাচ্চুর বাংলাদেশ গানটা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের রং, তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা দিল, তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতের বন্ধনে রাখি, কষ্টে ভীত কান্নায় ভরা যন্ত্রণার সাথে, তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার গোল, স্পর্শে প্রিয়ার চাই দূরে থাকা তো, তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ, সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভাঙতি নয় বাস্তবতার শূন্য ভাতের থালা, রোদ ঘৃণা বিবেকের বন্ধ তারা, তুমি সংখ্যা আর প্রতিঘাতের অস্থির রাজপথ, তুমি আজও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত, তুমি চাওয়া না পাওয়ার থাকে অসম সমীকরণ, তুমি অবুঝ রাখি জন্যে হৃদয়ের রক্তক্ষরণ, তুমি তারুণ্যের চোখের কোণে বিষণ্ণতার বাস, পুরো পোকাদের ইচ্ছে মতো ফুলের ইতিহাস, তুমি উদ্ধত মিছিলের স্রোতে ঘূর্ণিত, তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শূন্য বুক। তোমার মাঝেই স্বপ্নের শুরু,
তোমার মাঝে এসে জানি ভালো লাগা ভালোবাসার তুমি আমার বাংলাদেশ তোমার মাঝেই স্বপ্নের শুরু তোমার মাঝে এসে ভালো লাগা ভালোবাসা তুমি আমার বাংলাদেশ তুমি ঘোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও শ্রদ্ধা ভরে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সব বীর যোদ্ধাদেরকে, বীরাঙ্গনাদেরকে স্মরণ করছি। আর এগেন থ্যাংক ইউ সো মাচ। এসো গান শুনি। থ্যাংক ইউ সো মাচ বিরাজ, ক্যানি for doing awesome sound. And thank you to all our friends out there that are watching our event this evening. And of course our families. Thank you so much. থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড নাইট।